নীল রোদ্দুরে তুই। লেখিকা মামুনিয়া নূর। ত্রয়োদশ পর্ব। নিজেকে খুঁজে ফেরার চেষ্টা। বিচ্ছেদের পরে মানুষ দুভাবে ভাঙে। একদল শব্দ করে ভাঙে, কাঁদে, অভিযোগ করে, প্রশ্ন তোলে। আরেক দল চুপচাপ ভাঙে, ভেতরে ভেতরে। আমি দ্বিতীয় দলে পড়ি। নীলা চলে যাওয়ার পর আমি কাউকে কিছু বলিনি। বন্ধুদের ফোন ধরিনি। কারণ কি বলবো? যে মানুষটা আমার জীবনের সবচেয়ে শান্ত জায়গা হয়ে উঠেছিল, সেই নিজেই ছিল সবচেয়ে বড় অস্থিরতা। এই কথাটা কাউকে বোঝানো যায় না। দিন শুরু হতো, শেষ হতো, কিন্তু মাঝখানে আমি থাকতাম না। আমি শুধু সময় পার করতাম। রেল লাইনের পাশের বেঞ্চটায় আর যাই না। নিজেকে বুঝিয়েছি কিছু জায়গা ছাড়তে হয়, কিন্তু শহরের প্রতিটা কোণে নীলার ছাপ। এই শহরটা আর আমার একার নয়। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারিনি। চোখে সেই আগের উজ্জ্বলতা নেই, মুখে এক ধরনের ক্লান্ত পরিণতি। আমি কি এত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেলাম? মাঝে মাঝে মনে হয়, নীলাকে ভালোবাসার আগে আমি কেমন ছিলাম? সেই প্রশ্নটার উত্তর মনে পড়ে না। রাতে ঘুম আসে না। চোখ বন্ধ করলেই নীলার কণ্ঠ ভেসে আসে। কিছু অনুভূতির নাম না থাকাই ভালো। এই কথাটা এখন অভিশাপের মতো। এক রাতে হঠাৎ খুব রাগ হল নিজের ওপর। কেন আমি এমন একজনকে ভালোবাসলাম যে শুরু থেকেই জানত শেষটা এমন হবে? পরক্ষণেই নিজেকেই থামালাম। কারণ নীলাও তো ভাঙা ছিল। ভাঙা মানুষ সবসময় পুরোটা দিতে পারে না। আমি হাঁটতে বেরোই, অনেক দূর। পা ব্যথা করে, তবু হাঁটি, কারণ হাঁটলে মনে হয় আমি এখনও জীবিত। একদিন নদীর ধারে দাঁড়িয়েছিলাম, পানি চলেছে নিজের মতো, কারোর জন্য থামে না। আমি হঠাৎ বুঝলাম জীবনও তেমনই, কারোর অপেক্ষায় থেমে থাকে না। সেদিন সিদ্ধান্ত নিলাম আমি আর অপেক্ষা করব না, না নীলার জন্য, না কোনো উত্তরের জন্য। কিন্তু সিদ্ধান্ত নেওয়া আর মানা এক নয়। মাঝে মাঝে ফোনটা হাতে নিই। নীলার নামটা এখনও তালিকায় আছে, মুছে ফেলতে পারিনি। মুছে ফেললেই কি মানুষ ভুলে যায়? এক সন্ধ্যায় হঠাৎ একটা খাতা খুললাম। অনেক দিন লিখিনি। কলম ধরতেই হাত কাঁপছিল। লিখলাম, আমি তোমাকে দোষ দিচ্ছি না নীলা, আমি শুধু নিজেকে খুঁজে পাচ্ছি না। পাতাটা ছিঁড়ে ফেললাম, কারণ এই কথাগুলো পাঠানোর জন্য নয়। আমি বুঝতে পারলাম ভালোবাসা আমাকে দুর্বল করেনি, ভালোবাসা আমাকে নগ্ন করে দিয়েছে নিজের কাছে। একদিন হঠাৎ মনে হল, নীলাকে না পেলেও আমি তো নিজেকে হারাতে পারি না। এই উপলব্ধিটা সহজ ছিল না, কিন্তু প্রয়োজন ছিল। আমি আবার কাজে মন দিলাম, অর্ধেক মন দিয়ে, তবু চেষ্টা করলাম। মানুষ হাসলে আমি হাসি, কথা বললে উত্তর দিই, কিন্তু ভেতরের মানুষটা এখনও চুপ। রাতে ছাদের ওপর দাঁড়িয়ে আকাশ দেখি, তারারা আগের মতোই আছে, শুধু আমি বদলে গেছি। মনে হয়, যদি নীলা কখনো ফিরে আসে, সে কি আমাকে চিনবে? আর যদি চিনেও, আমি কি আগের মতো থাকব? এই প্রশ্নগুলোর উত্তর নেই, শুধু একটাই সত্য ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। আমি নীলাকে হারিয়েছি, কিন্তু এই হারানোর ভেতর দিয়ে আমি নিজেকে নতুন করে চিনতে শুরু করেছি। ভাঙন হয়তো শেষ নয়, ভাঙন কখনো কখনো নিজেকে খুঁজে পাওয়ার শুরু। গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।